ওসমান হাদির পর এবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ভারতের টার্গেট। শুধু তাই নয়, হাসনাত আব্দুল্লাহকে কোন জায়গায় গুলি করতে হবে সেটিও নির্দিষ্ট করে জানিয়ে দিয়েছেন এক ভারতীয় সাবেক সেনা কর্মকর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অবসরপ্রাপ্ত অজয় কে রায়না এই নিয়ে একটি পোস্ট দিয়েছেন। সেটি ঘিরেই সৃষ্টি হয়েছে নানান সমালোচনা ও উদ্বেগ। পোস্টে তিনি দাবি করেন, ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির পর পরবর্তী টার্গেট হতে যাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। পোস্টে হাসনাতকে কোথায় গুলি করা উচিত সে সম্পর্কেও মন্তব্য করেন অজয় কে রায়না। তিনি লিখেন, গুলি করতে হবে ঘাড়ে, মাথায় নয়। প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে এবং ছোট্ট ছোট্ট ভুলগুলো শুধরে নেওয়া হবে। বাংলাদেশের একাধিক প্রভাবশালী রাজনৈতিক বিশ্লেষক দাবি করেন, এটি কোনো সাধারণ মতামত নয়, বরং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রকাশ্যে হত্যার হুমকি। কেউ কেউ ইনকিলাব মঞ্চের নেতা হাদির উপর সাম্প্রতিক হামলার সঙ্গেও এই বক্তব্যের সম্ভাব্য যোগসূত্র থাকার শঙ্কা প্রকাশ করেছেন। তবে বিতর্ক ছড়িয়ে পড়লেও অজয় কে রায়না এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেননি। বরং ভারতের একটি গণমাধ্যমকে দেওয়া সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি পুরো বিষয়টিকে তুচ্ছ বলে মন্তব্য করেন। তার ভাষ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট নিয়ে অতিরিক্ত সংবেদনশীল হওয়ার প্রয়োজন নেই। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশের উচিত ভারতীয় নিরাপত্তা ইস্যুতে বাড়াবাড়ি না করা। তার মতে এতে পরিস্থিতি শান্ত হওয়ার পরিবর্তে উত্তেজনা আরও বাড়তে পারে। ঘটনাটি এখন দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।